মেডিকেল কারিকুলাম অফ বাংলাদেশ হ্যাজ বিন চেঞ্জড। তো আমরা ওল্ড কারিকুলাম মোটামুটি সবাই কম বেশি জানি যে এমবিবিএস কারিকুলাম অফ বাংলাদেশের কয়টা ফেজ, কোন ফেজে কী কী সাবজেক্ট এবং কোন ফেজটা কত বছরের, সেটা আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আলোচনা করছি। বাট নতুন আপডেট অনুযায়ী আগামীকাল রাতে নতুন একটা আপডেট আসে যেখানে বলা হয় যে মেডিকেল কারিকুলামে কিছু ফেজে কিছু সাবজেক্টের চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জগুলো আসলে কোথায় কোথায় হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিও। অ্যান্ড এই চেঞ্জগুলো হওয়ার কারণে আসলে কতটুকু ভালো হবে বা কতটুকু খারাপ হবে সেটা নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে এমবিবিএস কারিকুলামের ক্ষেত্রে বাংলাদেশে 4টা ফেজ: ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ অথবা ফাইনাল ফেজ। তো ফেজের আসলে কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে এটা আসলে কোথায়? সো ফার্স্ট ফেজ এবং ফাইনাল ফেজ যেটা আগের কারিকুলামে ছিল সেটা ঠিকই আছে, অর্থাৎ সেখানে কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে। অর্থাৎ আপনি যখন থার্ড ইয়ারে উঠবেন সেটা হলো সেকেন্ড ফেজ এবং আপনি যখন ফোর্থ ইয়ারে উঠবেন সেটা হলো থার্ড ফেজ। এই থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের কিছু সাবজেক্টে নতুন করে চেঞ্জ আসছে এবং এখানে আসলে মেইন আপডেটটা হয়েছে। অ্যান্ড এর ফলে যে আসলে কত উপকার হয়েছে বা কতটা খারাপ হয়েছে সেটাই আসলে মেইন বিষয়। তো আমরা সবাই জানি যে ফার্স্ট ফেজ অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই 1.5 বছর মিলে ফার্স্ট ফেজ। তো এখানে যে 3টা ওল্ড সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এটা আগের মতোই আছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কোথায়? সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে। এখন সেকেন্ড ফেজ, আমরা যখন সেকেন্ড ফেজ শুরু করি তখন আমাদের শুরু হয় থার্ড ইয়ার, মেডিকেলের থার্ড ইয়ার। তো সেকেন্ড ফেজে আমাদের 2টা সাবজেক্ট ছিল ওল্ড কারিকুলাম অনুযায়ী, একটা ফরেন্সিক মেডিসিন আর একটা কমিউনিটি মেডিসিন। এবং থার্ড ফেজ অর্থাৎ ফোর্থ ইয়ার আমাদের 3টা সাবজেক্ট ছিল, অর্থাৎ ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি। কিন্তু আগামীকালের যে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ মেডিকেল কারিকুলাম অফ বাংলাদেশে, সেখানে 2টা সাবজেক্টের জাস্ট একটু জায়গা এক্সচেঞ্জ। তো আমরা থার্ড ইয়ারে কোনটা পড়ছি বললাম? ফরেন্সিক মেডিসিন অ্যান্ড কমিউনিটি মেডিসিন। এই যে কমিউনিটি মেডিসিন এবং ফরেন্সিক মেডিসিন এটা ছিল আমাদের সেকেন্ড ফেজে। এই সেকেন্ড ফেজ থেকে কমিউনিটি মেডিসিনটা সাবজেক্টটাকে আমাদের নিয়ে যাওয়া হয়েছে থার্ড ফেজ, অর্থাৎ আপনি এখন কমিউনিটি মেডিসিনটা পড়বেন ফোর্থ ইয়ারে, যেটা আপনি আগে পড়তেন থার্ড ইয়ারে। কোথায় চেঞ্জ হয়েছে? আপনি ফোর্থ ইয়ারে যে পড়তেন ফার্মাকোলজি, এটা ছিল ফোর্থ ইয়ারের সাবজেক্ট বা থার্ড ফেজের সাবজেক্ট। এই ফার্মাকোলজিটাকে নিয়ে আসা হয়েছে সেকেন্ড ফেজে, অর্থাৎ আপনি এখন থার্ড ইয়ারে উঠে নতুন 2টা সাবজেক্ট পড়বেন, সেটা হলো ফার্মাকোলজি এবং ফরেন্সিক মেডিসিন। তো চেঞ্জ হইল আসলে জায়গাটা কাদের মধ্যে? ফরেন্সিক মেডিসিন তার জায়গাতেই আছে, শুধু চেঞ্জ হয়েছে কমিউনিটি মেডিসিন চলে গেছে ফোর্থ ইয়ারে এবং ফোর্থ ইয়ারের ফার্মাকোলজি চলে আসছে থার্ড ইয়ারে। এখন এটার ফলে স্টুডেন্টদের আসলে লাভ হলো নাকি লোকসান হলো? এখন যদি অনেস্ট অপিনিয়ন দিতে হয় অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, যেহেতু আমি থার্ড ইয়ার অলরেডি কমপ্লিট করে আসছি অ্যান্ড আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তো সেই হিসেবে আমি বলবো এটা নতুন স্টুডেন্টদের জন্য একটু প্যারাদায়ক হয়ে গেল আরও। কারণ আমরা সবাই জানি যে থার্ড ইয়ারটা মেডিকেলের সবথেকে রিল্যাক্স করার একটা ইয়ার। কারণ আপনি ফার্স্ট ইয়ারে এসে যখন প্রথম 3টা সাবজেক্ট পড়েন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সত্যি বলতে অ্যানাটমি, ফিজিওলজি হিউজ সাবজেক্ট। বায়োকেমিস্ট্রি তুলনামূলক কম হলেও আপনার ওই অ্যানাটমি আর ফিজিওলজি পড়তে পড়তে যে প্যারাটা দিবে সেটা আপনার 1.5 বছরে আপনি ভালোই বুঝতে পারবেন। তারপরে এই 1.5 বছরের কষ্ট করে ফার্স্ট প্রপ দিয়ে আপনি এখানে পুরোটাই সব কিছুই নতুন নতুন, সো সেই ক্ষেত্রে আরও একটা পেইনফুল বিষয়। তো এইটা পাস করার পরে আপনি একটু থার্ড ইয়ারে এসে আগে যে 2টা সাবজেক্ট ছিল ফরেন্সিক মেডিসিন অ্যান্ড কমিউনিটি মেডিসিন, যেটার কারণে আপনাকে একটু রিল্যাক্সে থাকা যাইতো, যে সবাই বলতো যে থার্ড ইয়ারটা একটু রিল্যাক্স করার টাইম, চিল করার সময়। এখন আর সেই চিল করার সময়টা থাকলো না। আর একটা ড্রব্যাক পয়েন্ট এটাই যে কমিউনিটি মেডিসিনে আসলে অনেক ট্যুর আছে। কেমন? কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে আপনাকে আরএফএসটি ভিজিটে যাইতে হয়, ডে ভিজিটে যাইতে হয়, স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হয়। তো এইগুলো সবই আপনার এডুকেশনাল পারপাসের ক্ষেত্রে হয়ে থাকে কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে। বাট ফরেন্সিকে কিন্তু এমন নাই। ফরেন্সিকে জাস্ট একটা জিনিসই আছে, পোস্টমর্টম এক্সামিনেশন। আপনার কলেজে যদি পোস্টমর্টম না হয়ে থাকে তো আর পার্শ্ববর্তী কোনো গভর্নমেন্ট মেডিকেল বা কোথাও যদি পোস্টমর্টম হয়ে থাকে সেখানে আপনাকে নিয়ে যাবে। জাস্ট ওইখানে একটাই ট্যুর বলা চলে না, যেটা একটা ভিজিট। তো এই যে
কমিউনিটি মেডিসিনের যে ট্যুরগুলো আছে, অর্থাৎ আরএফএসটি ট্যুর, ডে ভিজিট, তারপর স্টাডি ট্যুর, এই ট্যুর করতে করতে আপনার টোটাল একটা মাস চলে যায়। অর্থাৎ আপনি একটা মাস কীভাবে চলে যাবে, আপনি এইগুলো যখন আপনার ডিপার্টমেন্ট থেকে শুরু হবে তখন আপনি বুঝতেই পারবেন না কীভাবে সময়টা চলে যাবে। তো একটা চিল করার একটা বিষয় থাকে সেখানে। এই কমিউনিটি মেডিসিনটাকে কী করে ফোর্থ ইয়ারে নিয়ে যাওয়া হলো, অ্যান্ড ফোর্থ ইয়ারে যে বাকি দুইটা সাবজেক্ট মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি, ওই দুইটা চাপে এই কমিউনিটির আনন্দটা আপনি কী করে বুঝবেন বা কীভাবে এনজয় করবেন আমি জানি না। অনেস্টলি যদি বলি, এটার কোনো ভিত্তি আমি দেখতেছি না চোখে। আর আমি যদি বলি যে ফোর্থ ইয়ার থেকে যে ফার্মাকোলজিটা থার্ড ইয়ারে নিয়ে আসা হয়েছে, আপনি ওষুধ সম্পর্কে জানবেন, মেডিসিন সম্পর্কে জানবেন, কোন রোগে কোন মেডিসিন দেওয়া হয় সেটা জানবেন, কিন্তু আপনি ওই রোগের প্যাথোলজি জানবেন না। প্যাথোলজি না জেনেই আপনি ট্রিটমেন্ট জেনে যাইতেছেন। এর ইফেক্ট কতটা কি হবে বাংলাদেশের ক্ষেত্রে আই ডোন্ট নো। সময় আসলে বলে দেবে যে আপনি প্যাথোলজি না জেনে আপনি যদি কোনো একটা রোগের ফার্মাকোলজি জেনে যান, তাহলে আসলে লাভটা হচ্ছে কোথায় বা কোথায় আসলে ড্রব্যাকটা থেকে যাবে, এটা আসলে সময়ই বলে দেবে যে স্টুডেন্টদের এটাতে কতটা লাভ হলো বা কতটা লস হলো। আবার সময়ও এটা বলে দেবে যে এই কারিকুলামটা কি আদেও কন্টিনিউ করবে কি না, নাকি এক বছরের মধ্যে আবার এই কারিকুলামটা চেঞ্জ আসবে, নাকি ক্লাস শুরু হওয়ার আগে এই কারিকুলামে চেঞ্জ আসবে, সেটা আসলে সময়ই বলে দেবে। কারণ এটাই যে কমিউনিটি মেডিসিনটাকে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে নিয়ে যে সেখানে একে তো একটা মাস প্রায় চলে যায় যে স্টাডি ট্যুর, আরএফএসটি ট্যুর, তারপরে ডে ভিজিটে। এখন এত কিছু করার পরে আবার ফোর্থ ইয়ারে সময় মাত্র এক বছর। তো এক বছর সময়ের মধ্যে আপনাকে ফার্মাকোলজি পড়া লাগবে, প্যাথোলজি পড়া লাগবে, তার সাথে আবার যুক্ত হলো কমিউনিটি মেডিসিন। সত্যি বলতে কি ফরেন্সিক মেডিসিনের থেকে কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা আরও হিউজ বেশি। কমিউনিটি মেডিসিনে অনেক পড়া লাগে, ইভেন অনেক লেখা লাগে, যেটা ফরেন্সিক মেডিসিনের ক্ষেত্রে একটু কম তুলনামূলক। কিন্তু সেখানে এই কমিউনিটি মেডিসিনটাকে ফোর্থ ইয়ারে নিয়ে যে এবং ফোর্থ ইয়ার থেকে ফার্মাকোলজিটা থার্ড ইয়ারে নিয়ে এসে স্টুডেন্টদের কতটা লাভ হবে বা কতটা উপকৃত হবে সেটা আসলে সময়ই বলে দেবে। অ্যান্ড আমি জানি না বাংলাদেশের এই কারিকুলাম যারা চেঞ্জ করতেছে হয়তো তারা অনেক বড় প্ল্যান করতেছে বা তাদের মধ্যে কোনো পরিকল্পনা আছে, অ্যান্ড সেটা সময় বলেই দেখা যাবে যে এই পরিকল্পনা আসলে কতটা সুপ্রসন্ন হয় আমাদের নতুন স্টুডেন্টদের জন্য। অর্থাৎ যারা এবার 2021-22 সেশনের তাদের ক্ষেত্রে এই কারিকুলামটা কতটা ইফেক্টিভ হবে সেটা সময় হলে বোঝা যাবে। তো যাই হোক, কারিকুলাম যেহেতু চেঞ্জ হয়েছে অ্যান্ড ফার্স্ট ইয়ারে যেহেতু কোনো চেঞ্জ হয় না, সেকেন্ড ইয়ারও চেঞ্জ হয় না, অর্থাৎ ফার্স্ট প্রপ পর্যন্ত টেনশন ফ্রি থাকেন। তারপরে যে থার্ড ইয়ারে যে একটা চিল ছিল বা একটা ফ্রি টাইম ছিল সেটা একটু কমে গেছে অনেস্টলি যদি বলি। তারপরেও আই হোপ পড়ালেখা করলে সব কিছুই সম্ভব, অ্যান্ড আস্তে আস্তে হয়তো এটার সাথে মানিয়ে নেবেন, খাপ খেয়ে যাবে। এবং এই কারিকুলামটা একটা সময় চলতে থাকলে একটা সময় পরে এটা সবার কাছে ইজি হয়ে যাবে। হয়তো প্রথম প্রথম চেঞ্জ হওয়ার কারণে মনে হইতেছে যে এই কারণে এটা সমস্যা হতে পারে বা ওই কারণে এটা সমস্যা হতে পারে, বাট সব কিছুর মধ্যে পজিটিভিটি দেখা ভালো। হয়তো যারা এই কারিকুলামটা করছে তারা হয়তো কোনো কিছু চিন্তাভাবনা করেই করছে, কারণ চিন্তাভাবনা না করে তার এরকম একটা সিদ্ধান্ত হয় নাই এরকম একটা প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো একটা প্রেক্ষাপটে। তো যাই হোক, আপনারা যারা 2021-22 স্টুডেন্ট আছে তারা এখন মেন্টালি প্রিপেয়ার হয়ে যান। সামনেই শুরু হবে আগস্টের 1 তারিখ থেকে ক্লাস। আশা করি ফার্স্ট ইয়ারটা ভালোভাবে শুরু করেন, ফার্স্ট ফেজটা পাস করে যান। সেকেন্ড ফেজে যে দেখা যাবে তখন আপনাকে কিভাবে কি পড়তে হয়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফার্স্ট ফেজের ক্লাসগুলো অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করছি, আস্তে আস্তে আরও ভিডিও সামনে আসবে। এখনও ক্লাস যেহেতু শুরু হয় নাই সেহেতু এই কারণেই আমি বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ভিডিও বা অন্যান্য টপিকস আপাতত অফ রাখছি এবং সাজেশনমূলক ভিডিওগুলো বেশি আপলোড করতেছি, কারণ এই মুহূর্তে আপনাদের পড়ার থেকেই গাইডলাইন বা সাজেশনগুলোই বেশি প্রয়োজন। এই জন্যই আমার চ্যানেলে আপাতত সাজেশন বা গাইডলাইনমূলক ভিডিওগুলো বেশি পাচ্ছেন। আশা করি কয়েক মাসের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ডেমো ভিডিও বা বিভিন্ন ক্লাস পেয়ে যাবেন এই চ্যানেলে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার বন্ধুদের মাঝখানে এই চ্যানেলটা শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং তারাও যেন কিছু শিখতে পারে, তাদেরও প্রপার গাইডলাইনের মধ্যে যেন তারা চলতে পারে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।